ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমাকে বলো যে এতটুকু ক্লিয়ার কিনা এই পোর্শনে, মানে তোমরা ছবি, ফ্রি বডি ডায়াগ্রাম বা কিভাবে মোমেন্টের ইকুয়েশন টিকুয়েশন এগুলো তোমাদের ক্লিয়ার কিনা? বললে ভালোই তো। কি ইয়েস ম্যাম। মোমেন্টেরটা আরেকবার বললে ভালো হইতো। মোমেন্টেরটা হচ্ছে, আরেকবার একটু বললে ভালো হতো, আমি ঢুকতে পারি নাই তো, নেট একটু প্রবলেম ছিল, তাই শোনো, একটু যদি যখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, ফ্রি বডি ডায়াগ্রামে আমরা যে এই যে মোমেন্ট বা শিয়ার যেটা আঁকবো, ইউজুয়ালি আমরা মানে এটাকে এমন ভাবে আঁকবো যে এটার পজিটিভ ডিরেকশনে আঁকবো। তো এই এদিকের জন্য মোমেন্টের পজিটিভ ডিরেকশন হচ্ছে এইরকম অ্যান্টি ক্লকওয়াইজ, কারণ সেটা এই সেগমেন্টটাকে এইভাবে এরকম বেন্ডিং দিবে। ঠিক আছে, বেন্ডিং দুই রকম হতে পারে, কিন্তু একটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে এরকম। আমাদের এই এরকম যেটা নিচের যেটা আমি দেখালাম, এটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, আর এইটা হচ্ছে নেগেটিভ। ওকে, তো যাই হোক, তো এই জন্যই আমরা এদিকে মোমেন্টটাকে এইভাবে দেখাচ্ছি। আর যদি সেকশনটা যদি আমি এই যে ডান সাইড থেকে নিয়ে শুরু করতাম, সেই ক্ষেত্রে এই মোমেন্টটা দেখাতাম আমরা এই ক্লকওয়াইজ ডিরেকশনে, কারণ সেটা এই সেগমেন্টটাকে পজিটিভ বেন্ডিং করবে। এটাই বলছি। সিমিলারলি শিয়ারের ক্ষেত্রেও তাই, শিয়ারটা সবসময় এমন ভাবে আঁকি, ইউজুয়ালি তুমি না আঁকলেও কোনো সমস্যা নাই। তোমার তোমার খালি তুমি তোমার ডিরেকশন এবং ভ্যালু যদি ঠিক মতো বুঝাতে পারো তাহলেই ওকে। ঠিক আছে, হ্যাঁ লিখে দিবা যে শিয়ার পজিটিভ, শিয়ার নেগেটিভ, এটা তোমাকে লিখতে হবে। এবার তুমি ডিরেকশন যেমন খুশি আঁকতে পারো, আমার কোনো সমস্যা নেই। তো শিয়ারের ক্ষেত্রে যদি এই সেগমেন্টে মানে লেফট সেগমেন্টের থেকে আঁকি, তখন শিয়ারটা আমরা দেখাই নিচের দিকে পজিটিভ, আর রাইট সেগমেন্ট থেকে আঁকলে উপরের দিকে পজিটিভ। ঠিক আছে, এটাই বলতে চাই আর কিছু। আচ্ছা, এখন এই আর অংশটা ম্যাম আর ম্যাম এক্স এর যে ভ্যালু গুলো ধরছেন 40 x1 5, মানে এগুলো কিভাবে যদি একটু বলতেন কোনটা? প্রথমে। ম্যাম ও, দূরত্বের যে ভ্যালু গুলো। কারণ হচ্ছে এই যে দেখো 5 মিটার পর্যন্ত ফোর্সের কি ফোর্স আছে, কোনো ফোর্স আছে? তো এই ইকুয়েশন দুইটা কতটুকু পর্যন্ত ভ্যালিড? শুধু 5 মিটার পর্যন্ত ভ্যালিড। কথা বোঝা গেছে? বুঝেছো আমার কথা? এই যে জি দেখো, ম্যাম। 0 থেকে 5 পর্যন্ত এই রিঅ্যাকশন এবং মুভমেন্ট ছাড়া আর কিছুই নেই। সেই জন্য এই ইকুয়েশন ভ্যালিড হচ্ছে 5 মিটার পর্যন্ত। 5 মিটারের পরে আগের স্লাইডে যদি আমরা যাই, মানে মেইন ছবিটা দেখি, আগে এই যে আগের স্লাইডে যদি যাই, আগে স্লাইড দেখো যে 5 মিটারের পরে দেখো একটা লোড আছে কনসেন্ট্রেটেড, এই যে দেখো একটা কনসেন্ট্রেটেড লোড আছে, একটা ইউডিএল আছে, তখন আবার মোমেন্ট ইকুয়েশন শিয়ার ইকুয়েশন চেঞ্জ। বুঝা গেছে? তো ওই জন্যই মানে বুঝাতে চাচ্ছি যে এই দুইটা ইকুয়েশন ভ্যালিড হচ্ছে 5 মিটার পর্যন্ত। 5 মিটার থেকে 10 মিটার পর্যন্ত ইকুয়েশন আরেক রকম হবে। দেখি তো এখন বাকি ইকুয়েশনটা লিখতে পারো কিনা। এখানে আমি ইকুয়েশনটা লিখে রাখছি, তোমাদেরটা দেখো তো লিখে এরকম আসে কিনা, দেখো, ট্রাই করে দেখো। বুঝতে পেরেছো কি বলছি? এখন এই 5 মিটারের পর ইকুয়েশন কি হবে সেটা একটু ট্রাই করে দেখো। এখন সেকশনটা ধরো আমি দেখা দিলাম, ধরো সেকশন ধরো আমি এই জায়গাতে, ধরো কোনো একটা জায়গায়, ঠিক আছে, যেটা ধরো এখান থেকে তুমি যা ইচ্ছা ডিস্টেন্স নিতে পারো। এটা x2 দিয়ে করছো, x2 না, x2 হচ্ছে কোনটা দেখছি, যে হোয়াট এভার তুমি তোমার যেভাবে ইচ্ছা করো, আমার কোনো সমস্যা নেই। তুমি চাইলে x1 x2 কোনো আলাদা আলাদা ডিনোশন ইউজ করতে পারো। করো দেখি। দেখো লিখে ইকুয়েশন দুটো এরকম হয় কিনা একটু দেখো। কোনো কথা জানা থাকলে আমাকে বলো। ম্যাম আগের স্লাইডটা একটু দেখানো যাবে? কোশ্চেনের স্লাইডটা দিলে ভালো হয়। দেখো,
হয়েছে? সবার সবার হয়েছে? দেখো, চেষ্টা করে দেখো একটু কেমনে লিখা যায়। ধরো সেকশনটা কাটলাম এই জায়গায় কোনো জায়গায়। আচ্ছা, ধরো এই ডিসটেন্সটা হচ্ছে x2, বা আমি ধরলাম x3 ধরলাম, কোনো সমস্যা নেই, ইচ্ছা কাটলো x। এখন কি হবে বলতো শিয়ার ইকুয়েশন? ধরো সেকশন আছে, ধরো আমি কি বলি ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম আছে, আচ্ছা এই ফোর্স এটা যাই থাকুক না কেন, ধরো এটা টোটাল ডিসটেন্স যদি x হয়, তাহলে এই দিকের ফোর্সের ভ্যালু কত হবে একটু বলো তো? x minus 5 x into minus 5। তাহলে আমি ওইটা একটা ধরো কনসেন্ট্রেটেড লোড দিই, ধরো এইটুকু x minus 4, এটাকে ধরো x minus 5 লিখলাম, লিখবো ধরো। শিয়ারটা দেখাবো আমরা নিচের দিকে, আর মোমেন্ট আবার দেখাবো হচ্ছে উপরে। এটা হবে 5 minus x minus 5 into x minus 5, x minus 5 into হচ্ছে কত, ভ্যালুটা কত, 5, 5, ওকে। আর এদিকে এটা হচ্ছে, একটা হচ্ছে m আর একটা হচ্ছে, ঠিক আছে? এই ফ্রি বডি ডায়াগ্রামটা বোঝা গেছে কিনা? আর এই ডিসটেন্সটা হবে, x minus 5 কত হবে বলো তো? x minus 5 into half of x minus 5, তাই তো নাকি? এই ডিসটেন্সটা তো হাফ অফ x minus 5, তাই তো? হ্যাঁ, এখন এবার লেখো, এবার তার সবই আমি লিখে দিলাম। এবার তাহলে লেখো কি হবে ইকুয়েশন, কি হবে? সামেশন অফ x5 5.75 minus 15
minus x minus 5 into 5 minus t d, so d is equal to হচ্ছে 15 থেকে 5.75 গেলে কত থাকে 9.25 নাকি 9.25, এটাও প্লাস হয়ে যাবে, প্লাস হবে minus 9.25 মাইনাস হবে, এটা না এটা না মাইনাস, এটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে না নাকি, দেখো তো মাইনাস তাহলে হবে না? -3 হবে। হ্যাঁ মাইনাসই হবে। মিস আপনি তো বি কে প্লাস 5 করতেছেন। into x minus 5 বি তো প্লাস মানে বিটাকে ওই সাইডে নিই, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাইনাস, এটাও মাইনাসে থাকবে, তাহলে মাইনাস 5 প্লাস 25 না, এই তো আর কিছু আছে, তাহলে কত থাকে ফাইনালি 25 থেকে 9.25 গেলে কত থাকে 15.75 নাকি Yes, miss. 5 minus 5, ঠিক আছে, এটাই তো আসছে নাকি, জি মিস। আচ্ছা তাহলে Yes, miss. এবার দেখো সামেশন অফ মোমেন্ট কি তো কি আসছে দেখো তো, সামেশন অফ মোমেন্ট কি আসছে দেখো তো, কি আসবে বলো তো 5 পয়েন্ট, দেখো আমি লিখতেছি তোমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয়, 5.75 into x প্লাস 80 মাইনাস 15 ইন্টু কত হবে x মাইনাস x minus 5 minus 5, কি ইয়েস মিস। পুরো সেগমেন্টটাই তো x ছিল না, ঠিক আছে তারপরে হচ্ছে আর কি আছে মাইনাস x minus 5 x minus 5 ইনটু কত আসে 5, এটা হচ্ছে লোড, হ্যাঁ আর ডিসটেন্স কত x minus 5, তাই তো আর কিছু আছে, আর হচ্ছে মোমেন্টার ডিরেকশন হচ্ছে উল্টা দিকে প্লাস না, এটা ঠিক আছে, দেখো তো ঠিক আছে কিনা, সব ভুল হয়েছে নাকি দেখো না, ভুল হয়েছে তো, মোমেন্টটাও তো মাইনাস হবে, ঠিক আছে না, Yes, ma'am. এখন তাহলে মোমেন্ট কত আসে যা আসে আর কি, এটাকে সিম্পলিফাইড করে যা আসে, তাহলে পারবা না শেয়ার মোমেন্ট ইকুয়েশন লিখতে, হ্যাঁ পারবা কি না, yes miss তো উচিত, তাহলে ওকে তাহলে আমি সব ক্লিয়ার করে দিচ্ছি, এখানে সিম্পলিফাইড করে এরকম কিছু একটা আসবে, আর দেখো আগেরটাও 515.75 মাইনাস 5x2 দিছে, আমি x লিখছি নো প্রবলেম, আর এইখানে এখন ওই জাস্ট ইকুয়েশনে বসায় এইভাবে ড্র করছি, বুঝতে পারছো ইকুয়েশনে বসাই তারপরে এইভাবে ড্র, ঠিক আছে, আচ্ছা এখন ওই মেথডটা আমি তাহলে আর করাচ্ছি না, ওই মেথডটা মোটামুটি শেষ, কোন মেথড এটা ইকুয়েশন লেখা হবে, এখন ইকুয়েশন লেখা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বলো তো একটু, পারবা ইকুয়েশন লেখার ব্যাপারে কনফিডেন্ট এখন, যে কোনো দিন দিলে পারবা ইকুয়েশন লিখতে, মিস একটা কোশ্চেন, আমি কি সেম ম্যাথে আর কি দুই ভাবে হিসাব করতে পারবো, রাইট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইড এটা একটু নাকি? কামবাস্তব হয়ে যায় না, অবশ্যই অসুবিধা হয়, কারণ হচ্ছে এই পাশ থেকে x নিলে একটা x, ওই পাশ থেকে তোমার তাহলে x1 একটা x2 একটা, দুটা তো অরিজিন আলাদা হয়ে যায় না, একই প্রবলেমে পারবা না, তোমাকে অরিজিন ফিক্সড রাখতে হবে, ঠিক আছে, সো ম্যাম তাহলে আমরা যদি সেকেন্ড ইকুয়েশনটাও যদি দেখি, আমাদের যদি ম্যাম যদি দুটো ইকুয়েশন যদি হয় তাহলে কি আমরা অরিজিন ফিক্সড রাখবো? হ্যাঁ অরিজিন ফিক্সড রাখবা,
অরিজিন এই ইকুয়েশন গুলো যে কোনো একটা অরিজিন থেকে আসবে। এটা কিন্তু ওই প্রথম দিকে মানে স্লাইডে লেখা ছিল, এটা প্রসেসের মধ্যে তোমাকে আগে অরিজিনটা ফিক্স করতে হবে, যে কোনো এক দিকের অরিজিন থেকে আসবে। ঠিক আছে, তুমি যদি প্রথমে শুরু করো লেফট থেকে অথবা রাইট থেকে। ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা এখন ওই মেথড শেষ, এখন আসবে আসলে গ্রাফিক্যাল মেথড ফর কনস্ট্রাক্টিং শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড, এতক্ষণ ছিল ইকুয়েশন মেথড। আচ্ছা এখন কেন গ্রাফিক্যাল মেথডের প্রয়োজন হয় তো দেখো, ইন কেস অফ এ বিম where a beam is subjected to several different loadings determining v and m as functions of x and then plotting these equations become tedious। মানে এই যে যেমন ধরো আগের বিমটাতে তোমার অনেক ধরনের লোডিং আছে, তো তোমার দেখো তাও ওইটা তুমি লিখতে পারছো, যখন লোডিং আরো বাড়বে, ধরো কোথাও আছে কোথাও নাই, 3-4টা রিজিয়ন হয়ে যাচ্ছে, তো তখন তোমার জন্য আসলে এই ফাংশনগুলো লেখাটা বেশ ঝামেলার বা কাজ কিনা সেটা বলো। অবশ্যই ঝামেলা। তো সেই কারণে আমার আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। দিস মেথড ইজ বেসড অন টু ডিফারেন্সিয়াল ইকুয়েশন, one that exists between distributed load and shear and the other between shear and moment। মেইনলি দুইটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর বেস করে এই মেথডটা কাজ করে। একটা ইকুয়েশন হচ্ছে শিয়ারের সাথে ডিস্ট্রিবিউটেড লোডের সম্পর্ক, আমি আগের দিন একটু হিন্টস দিয়েছিলাম, আর আরেকটা হচ্ছে শিয়ারের সাথে মোমেন্টের সম্পর্ক। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা একটু ছোট্ট একটা ডেরিভেশনের মতো, খুব বেশি কঠিন কিছু না। কনসিডার দ্য বিম শোন ইন ফিগার দ্যাট ইজ সাবজেক্টেড টু আরবিট্রারি। ধরো এরকম একটা বিম দেখলাম, এটা যে কোনো একটা লোডিং আছে। So free body diagram for a small segment of a beam is chosen and shown in the following slide। Following slide চলে যাচ্ছে। আচ্ছা একটা কথা বলে রাখি তার আগে, since this segment is chosen at a distance x where there is neither any concentrated load nor any couple moment, hence the consequent result would not be applicable for this। এটার মানে হচ্ছে যে আমাদের এই যে দেখো যে সেকশনটা আমরা চুজ করছি, এই যে এখানে এই জায়গায় আমরা ধরে নিচ্ছি যে দেখো কোনো কনসেন্ট্রেটেড ফোর্সও নাই, কোনো কনসেন্ট্রেটেড মোমেন্টও নাই, শুধু কে আছে, শুধু আছে ইউডিএল। সো যে ইকুয়েশন আমার ডেভেলপ হবে সেটা শুধুমাত্র এমন ক্ষেত্রে প্রযোজ্য হবে যেখানে ইউডিএল আছে। কনসেন্ট্রেটেড ফোর্স বা মোমেন্ট থাকলে ওই সেকশনের জন্য এই ইকুয়েশনটা ভ্যালিড না, এটা মাথায় রাখবা। কথা বুঝতে পারছো? আমি এটাই বলতে চাইছি। আচ্ছা এখন দেখো এই সেগমেন্টটা দেখো, ওই ছোট্ট ডেল এক্স সেটাকে উঠায় এখানে নিয়ে আসতে এখন এটা ফ্রি বডি ডায়াগ্রাম আসছে। তো ফ্রি বডি ডায়াগ্রাম আসলে প্রথমে, আচ্ছা দেখো একটু ভালো করে আবার আগের সেটটা দেখো। এই যে দেখো এখানে কি লোড আছে, উপরে আছে ডাব্লিউ এক্স। তুমি যদি এই যে ডেল এক্স সেকশনটা কাটো, কি দেখতে পাবা? এই সেকশনের এই পাশে একটা শিয়ার মোমেন্ট দেখতে পারবা, এই পাশে একটা কি দেখতে পাবা, শিয়ার মোমেন্ট দেখতে পারবা, আর উপরে কি থাকবে, লোডিং থাকবে। এই তো থাকবে, এই জিনিসটাই জাস্ট এখানে আছে। এই যে দেখো কেন জানি ওই বাটনটা কাজ করতেছে না। এই যে এই সেগমেন্ট দেখো, এই পাশে একটা শিয়ার, এই পাশে একটা মোমেন্ট, উপরের দিকে একটা লোড। যেহেতু সেগমেন্টটা ডেল এক্স পরিমাণ দূরে, তো সেক্ষেত্রে ধরে নিচ্ছে যে শিয়ারটা আর একটু বেশি হবে, তো সেই বেশিটার পরিমাণ হচ্ছে ডেল ভি, আর মোমেন্টটাও আর একটু বেশি হবে, সেই বেশিটার পরিমাণ হচ্ছে ডেল এম। এই ফ্রি বডি ডায়াগ্রামটা বুঝতে পারছো? এটা এমন কিছু না, খুবই সহজ। ওই সেগমেন্ট ফ্রি বডি ডায়াগ্রাম অফ সেগমেন্ট ডেল এক্স, সেটাকে এইভাবে আঁকা হয়। আচ্ছা তুমি ধরো ওই বিম থেকে একটা ছোট্ট সেগমেন্ট খুলে যদি নিয়ে এসে সেটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, ফ্রি বডি ডায়াগ্রামে কি থাকবে, সেখানে কি লোডিং আছে, তাই তো? এই বিমের মধ্যে লোড আছে খালি উপরের দিকে একটা লোড, সেটা দেখাইলো। আর যে কোনো জায়গায় সেগমেন্ট কাটলে আমরা কি পাবো, শিয়ার এবং মোমেন্ট পাবো। তো তাহলে এই সেগমেন্টের এক পাশে একটা শিয়ার এন্ড মোমেন্ট পাবো, আরেকটা পাশে দেখো শিয়ারের ভ্যালু এবং মোমেন্টের ভ্যালু যত ডিস্টেন্স বাড়বে তত বাড়বে কিনা, এটা তো শিওর, এটাতে তো কোনো কনফিউশন নেই। সারা বিমে কি একরকম থাকে? এটা থাকে না। তো শিয়ারের ভ্যালু ধরো যখন তুমি ধরো 1 মিটার ডিস্টেন্সে যদি শিয়ার হয় 3, যদি 1.2 মিটার ডিস্টেন্স হয়, শিয়ারটা একটু বেশি হবে না? যদি লোডিং থাকে, এরকম ইউডিএল থাকলে বেশি হবে কিনা? হ্যাঁ, তো ওই বেশিটাই ডেল এম এবং ডেল ভি দিয়ে প্রকাশ করে। যেহেতু সেগমেন্টটা ডেল এক্স পরিমাণ দূরে আরেকটা সেকশন, এটা তো সেই সেকশনের শেয়ারটা ঠিক ভি হবে না, ভি থেকে একটু বেশি হবে, হতে পারে কমও হতে পারে, বাট ভি এর থেকে মানে প্লাস দিয়ে দেখালো আপাতত ডেল ভি পরিমাণ ডিফারেন্স থাকবে। সিমিলারলি এম এর থেকেও ডেল এম পরিমাণ ডিফারেন্স থাকবে। এটাই ফ্রি বডি ডায়াগ্রাম। এখন এখানে সামেশন অফ এফ ওয়াই যদি লেখা হয়,
Fy তো অবশ্যই, যেহেতু এটা ব্যালেন্স থাকবে, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিলে এটা 0 হবে। এখন কি কি আসবে দেখো, সামেশন অফ Fy v, উপরে আছে v, উপরে আছে wx del x। কেন wx del x? লোডের ইন্টেন্সিটি হচ্ছে wx, যেহেতু ডিসটেন্স হচ্ছে del x, তো ইন্টেন্সিটিকে ডিসটেন্স দিয়ে গুণ দিয়ে টোটাল লোড হচ্ছে wx del x। তাই তো হয়, তোমার ধরো যদি 1 মিটার ডিসটেন্স হয়, লোড ইন্টেন্সিটি যদি হয় 5 কিলো নিউটন পার মিটার, তো তুমি যেটা করবা 5 কে 1 দিয়ে গুণ দিবা, সেই কাজটাই করছে। আর ওই পাশে আছে কি v প্লাস ডেল v, তো এটা ইকুয়াল টু 0। ফাইনালি কি পাচ্ছে, ডেল v সমান wx, এগুলো কাটাকাটি করে ফাইনালি এটা থাকে। সিমিলারলি মোমেন্ট ইকুয়েশনটা যদি মোমেন্ট ইকুইলিব্রিয়াম লিখি, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হয় মাইনাস দিচ্ছে, আচ্ছা কেন এটা ওরা এই দিকটাকে মাইনাস করতেছে, ওই যেটা কেন ধরছে আমি বুঝতে পারছি না। এই আমি হলে পজিটিভ ধরতাম, ধরো এটা যেটাই হোক না কেন পজিটিভ, এটা পজিটিভ ছিল ওটা নেগেটিভ, ধরো v ইন্টু ডেল এক্স, আর হচ্ছে একই ডিরেকশনে m, আর একই ডিরেকশনে হচ্ছে এইটা ওই যে wx, wx কত, wx del x, আর এই ডিসটেন্সটাকে ওরা বলছে যে k del x, তো সেটা দিয়ে জাস্ট গুণ দিচ্ছে, প্লাস হচ্ছে m প্লাস del m। ওকে, আচ্ছা ম্যাডাম, হ্যালো বলো। ম্যাডাম, আমরা যদি ও বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি না, হ্যাঁ, তাহলে মোমেন্টের ডিরেকশনটা এখানে ভুল নেওয়া আছে না, ডিরেকশনটা ক্লকওয়াইজ হবে না, তাহলে তো ইকুয়েশনটা ঠিক হয়। না ইকুয়েশন এখনো ঠিক, তেমন হতে পারে যে ওরা হয়তো ক্লকওয়াইজ মোমেন্টটাকে পজিটিভ নিচ্ছে, হ্যাঁ ওইটা তাই করছে। এই যে দেখো এখানে ক্লকওয়াইজ হবে তো এটা। না 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 বুঝো না, এই যে দেখো ওদের পজিটিভ ডিরেকশন কোনটা, ওরা অ্যান্টি ক্লকওয়াইজ ওরা অ্যান্টি ক্লকওয়াইজটাকে মানে মোমেন্ট নেওয়ার সময় অ্যান্টি ক্লকওয়াইজ ধরছে তো। হ্যাঁ হ্যাঁ তুমি ক্লকওয়াইজ নিতে পারো, কোনো সমস্যা নাই। ওরা অ্যান্টি ক্লকওয়াইজটাকে পজিটিভ নিতে দেখে ওদের এগুলো নেগেটিভ আসছে, ওটা পজিটিভ। আমরা যদি আমি ইউজুয়ালি ক্লকওয়াইজটাকে মানে মোমেন্ট ইকুয়েশনে লেখার সময় আমি ক্লকওয়াইজটাকে পজিটিভ নিই, তো আমার ক্ষেত্রে এগুলো পজিটিভ আসতো আর এটা নেগেটিভ, বুঝতে পেরেছো? তো তারপর তাহলে ডেল এম সমান পাচ্ছে হচ্ছে এটা, ঠিক আছে। এখন এই ইকুয়েশন দুটো তো পাইলো, এখন এই দুইটা ইকুয়েশনকেই ভাগ করবে হচ্ছে ডেল এক্স দিয়ে, এবং যেহেতু ডেল এক্স খুব ছোট, তো ধরে নিবে যে যখন ধরো একটা ভ্যালু হচ্ছে 0.1, ঠিক আছে, 0.1 তো খুব ছোট, কিন্তু 0.1 কে যদি তুমি স্কোয়ার করো সেটা কি হয়ে যাবে 0.01, মানে সেটা আরো ছোট। তো বলে দিচ্ছে যে ডেল এক্স টেন্ডস টু 0, তখন এই দুইটা ইকুয়েশন এরকম হবে। কেন এরকম হবে দেখো, ইকুয়েশনটা দেখো, ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ডব্লিউএক্স। আমি আগের স্লাইডটা আবার দেখি, দেখো এটা আসছিল কি ডেল বি, ডেল বি তো ছোট যখন হয়ে যায় তখন আমরা ওটাকে, ওই যে খেয়াল আছে কিনা ডিফারেন্সিয়েশনে এটাকে আমরা ডিভি বানাই ফেলি, তো তখন এই ডিভি ডেলটা ডি করে ফেলে, এটাকেও ডি করে ফেলে, তাহলে এটাকে জাস্ট ডিভি বাই ডেল এক্স করে ফেলছে, আর ওই পাশে থাকতেছে কি ডব্লিউএক্স, ঠিক আছে। এটা কিন্তু ওই ইকুয়েশনটাই, বুঝা গেছে কিনা? এটা ডিফারেন্সিয়েশনের রুল অ্যাপ্লাই করছে, বুঝছো, যখন খুব ছোট সেগমেন্টে ভাগ করবে এবং এটা প্রায় জিরোর কাছাকাছি হবে, তখন ইকুয়েশনটাকে আর ডেল না লিখে ডি লেখা হবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে এটা দিয়ে কি বোঝা গেল দেখো তো, বোঝা গেল যে স্লোপ অফ শিয়ার ডায়াগ্রাম এট ইচ পয়েন্ট, যে কোনো পয়েন্টে শিয়ার ডায়াগ্রামের স্লোপ, বি মানে শিয়ার, এক্স মানে শিয়ারকে যখন ডিসটেন্স দিয়ে ভাগ করো তার মানে হচ্ছে এটা শিয়ার ডায়াগ্রামের স্লোপ, সেটা মানে হচ্ছে যে ইন্টেন্সিটি অফ কি, বুঝা গেছে? ক্লিয়ার কিনা? জি মিস, বোঝা গেছে। হ্যাঁ, তাহলে এখন আগের এই ইকুয়েশনটা আবার দেখি। এই ইকুয়েশনকেও সিমিলারলি যদি ডেল এক্স দিয়ে ভাগ দাও, তাহলে এখানে আসে ডেল এম বাই ডেল এক্স, এখানে ডেল এক্স কাটাকাটি হয়ে থাকে শুধু ভি, এখানে ডেল এক্স দিয়ে ডেল এক্সটা বলতেছে যে খুব জিরো, তাই এই অংশটা অলমোস্ট কি হয়ে যাবে, এই অংশটা অলমোস্ট জিরো হয়ে যাবে, মানে যেহেতু ডেল এক্সটাকে খুব ছোট ধরতেছে, তাহলে শুধু থাকবে হচ্ছে ডেল এম ইজ ইকুয়াল টু ভি বাই ভি, ডেল এম বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ভি। ডেলকে যেহেতু আমরা ছোট ধরতেছি, তো সেই ক্ষেত্রে তখন এই ইকুয়েশনটা হয়ে যায় dm বাই dx ইজ ইকুয়াল টু v, তার মানে হচ্ছে স্লোপ অফ মোমেন্ট ডায়াগ্রাম এট ইচ পয়েন্ট ইজ ইকুয়াল টু শিয়ার এট ইচ পয়েন্ট, ঠিক আছে। এই দুইটাই হইতেছে আমাদের এখন যে মেথডটা আমরা করব সেই দুইটার গভর্নিং ইকুয়েশন, এই দুইটা একদম মনে রাখবা, আর কিছু লাগবে। শিয়ার ডায়াগ্রামের স্লোপ হচ্ছে লোড ইন্টেন্সিটি, আর মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ হচ্ছে শিয়ার, ঠিক আছে।
এই হইতেছে একটা ছোট্ট ডিরাইভেশন, কেমন করছেন, কেমন জটিল কিছু না, খুবই সিম্পল রুলের টাইপের করছি। আচ্ছা, এখন এই জিনিসটা একটু বুঝ, এই জিনিসটা একটু বুঝে। হ্যাঁ, তোমাদের এখন ডায়াগ্রামে অনেক ধরনের হতে পারে। আমি আঁকি, ডায়াগ্রাম হতে পারে যে শুধু স্ট্রেট লাইন। শুধু স্ট্রেট লাইন কখন হবে? যদি শিয়ারের ভ্যালু বা মোমেন্টের ভ্যালু কি থাকে, কি থাকে। মোমেন্টের ডায়াগ্রাম ইউজুয়ালি এরকম স্ট্রেট লাইন আসে না, শিয়ার ডায়াগ্রামে আসে। শিয়ার ডায়াগ্রামে এরকম থাকবে কখন? যদি শিয়ারের ভ্যালু কি থাকে, পয়েন্ট লোড থাকে এরকম। পয়েন্ট লোড না, শিয়ারের ভ্যালু কনস্ট্যান্ট থাকে। যেমন আমি তোমাদেরকে এবার দেখাই, আগের স্লাইডে যাই। এই যে দেখো, এইখানে দেখো, এই জায়গা পর্যন্ত এই রিঅ্যাকশন ছাড়া আর কোনো লোড নাই। ইকুয়েশন দেখো, এই ইকুয়েশনে দেখো v = কি 5.75। এই জন্য এই শিয়ারটা কেমন আসছে, এই জায়গাটা একদম শুধু স্ট্রেট লাইন, কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট ভ্যালু। যখন কনস্ট্যান্ট ভ্যালু তখন কি থাকে, শুধু একটা কি থাকে, স্ট্রেট লাইন। ঠিক আছে, তাহলে একটা হতে পারে শিয়ারের ভ্যালু কনস্ট্যান্ট, তাহলে শিয়ারের ভ্যালু কনস্ট্যান্ট, সেক্ষেত্রে শিয়ার ডায়াগ্রাম আসবে একদম এরকম। এখন যদি হয় যে লোডের ভ্যালুতে একটা লোড ইন্টেন্সিটি আছে, সেক্ষেত্রে মানে আমরা কি দেখছি যে শিয়ার ডায়াগ্রাম হচ্ছে, শিয়ার ডায়াগ্রামের স্লোপ হচ্ছে লোড। সেক্ষেত্রে শিয়ার ডায়াগ্রামটা কেমন হবে বলো তো? ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হবে। ইনক্লাইন্ড স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন মানে এরকম হবে যদি শুধু এয়া থাকে, ইউডিএল থাকে। আচ্ছা, ভালো কথা। এখন এই তো হলো শিয়ার ডায়াগ্রাম। এখন একটা জিনিস দেখো, যে মোমেন্ট ডায়াগ্রামের স্লোপ কে আবার কে, শিয়ার। এখন যেই পোরশনে শিয়ারের ভ্যালুটা এরকম কনস্ট্যান্ট, সেই পোরশনে মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে বলো তো? ইনক্লাইন্ড হবে। তখন মোমেন্ট ডায়াগ্রামটা হবে এরকম। হ্যাঁ, আর কি যেই পোরশনে শিয়ার ডায়াগ্রামটা এরকম, সেই পোরশনের মোমেন্ট ডায়াগ্রাম প্যারাবোলিক হবে। প্যারাবোলিক। এখন এই ব্যাপারটা হচ্ছে প্যারাবোলিক কিরকম হবে, 2 ডিগ্রি কার্ভ হবে। হ্যাঁ না, এখন হ্যাঁ 2 ডিগ্রি কার্ভ হবে। এখানে দেখো, এটা হচ্ছে 0 ডিগ্রি। হ্যাঁ, আমি একটু লিখি, এই জিনিসটা একটু ভালো করে বুঝে রাখো। হ্যাঁ, কারণ আঁকার সময় এই কনসেপ্টটা কাজে লাগবে। এটা হচ্ছে 0 ডিগ্রি কার্ভ, 0 ডিগ্রি শিয়ার, ভালো করে। আর এটা হচ্ছে 1 ডিগ্রি শিয়ার কার্ভ, এটা হচ্ছে মোমেন্ট কার্ভ 1। যখন শিয়ার 0 ডিগ্রি, মোমেন্ট হয়ে যাবে তখন 1 ডিগ্রি। 1 ডিগ্রি এম কার্ভ ফর 0 ডিগ্রি শিয়ার। মানে ইয়াটা আসলে বাড়বে, এক এক করে বাড়বে, ব্যাপারটা এরকম আছে। এটা যদি 0 হয় এটা হবে 1, এটা যদি 1 হয় এটা হবে 0, এরকম। আচ্ছা, যাই হোক, এখন কথা আরেকটা, এখন একটা জিনিস আছে। এখন এইখানে যদি আমি চিন্তা করি, এক্ষেত্রে ধরো আমার 0.8, এক্ষেত্রে শিয়ারটা কি বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। হ্যাঁ, এখন এটা যদি বাড়ে, তাহলে মোমেন্ট ডায়াগ্রামটাও সেক্ষেত্রে কার্ভটা এমন হবে যে সেটা বাড়ার কার্ভ হবে। বুঝতে পারছো? কার্ভ দুই ধরনের হতে পারে। এই যে এখন এইখানে আমি এটা বুঝতে পারছি, এই ধরনের কার্ভ যেগুলা, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে যদি তুমি আঁকো, কার্ভটা যদি এরকম শেপের হয়, তাহলে তুমি বুঝতে পারবে এটা এই ধরনের কার্ভের স্লোপ আসলে কি বাড়তেছে না কমতেছে। লিখছি, এটা হচ্ছে স্লোপ ডিক্রিজিং কার্ভ। যে ক্ষেত্রে শিয়ারটা এরকম হবে, আমি দেখাই। দেখো, ধরো শিয়ারটা কোন জায়গা থেকে এরকম হচ্ছে, মানে এই ক্ষেত্রে এটা আমার অরিজিন, এদিকে নামতেছে, তাহলে এটা কি স্লোপ ইনক্রিজিং না ডিক্রিজিং? মোমেন্টটা ডিক্রিজিং। শিয়ার কমতেছে মানে মোমেন্টের স্লোপও কি হচ্ছে, কমবে। সেক্ষেত্রে তোমার কার্ভটা এই ধরনের একটা কার্ভ হবে। বুঝতে পেরেছো? আর যদি এরকম হয় যে এটা বাড়তেছে, শিয়ার বাড়তেছে, তাহলে মোমেন্টেরও আসলে কি বাড়তেছে, স্লোপ বাড়তেছে, সেক্ষেত্রে এই ধরনের কার্ভ হবে। কথা ক্লিয়ার কিনা? এখন আরেকটু আঁকি দেখো। এখন আমি এই জিনিসটা আগে একটু দেখাই, কেন এটাকে আমরা স্লোপ ইনক্রিজিং। এই যে দেখো, এখানে আমি স্লোপটা আঁকার চেষ্টা করছি। এই দেখো, স্লোপ আস্তে আস্তে কি হচ্ছে, দেখছো কি হচ্ছে, কমতেছে না?
তুমি যত দূরে যাচ্ছ স্লোপ কমতেছে, কারণ হাইট কমতেছে, তার মানে কি স্লোপ কমতেছে। আর এই ধরনের কার্ভের ক্ষেত্রে যত উপরের দিকে যাচ্ছ স্লোপ কি হচ্ছে, বাড়ছে। মানে এটা হচ্ছে, মানে এটা থিওরিটা বলার চেষ্টা করলাম। আমি অত ম্যাথমেটিশিয়ান তো না, আমি যতটুকু বুঝি সেটুকু বুঝালাম। তাহলে এই যে দেখো, এখন এই ফিগারে আগের ছবি দুটা ক্লিয়ার কিনা সবার বলো? ওইটা যদি বুঝতে পারো তাহলে তোমার জন্য এখন শিয়ার মোমেন্ট ডায়াগ্রাম আঁকা কোনো ব্যাপারই না, খালি এটুকু বুঝতে পারলেই হবে। আগের ছবিগুলো ক্লিয়ার? আর একটু যদি ধরো শিয়ার এমন হতে পারে, অনেক সময় শিয়ার বাড়তে পারে, অনেক সময় শিয়ার কমতে পারে, ঠিক আছে? ইয়েস ম্যাম, সিমিলার কথা লোডের ক্ষেত্রে প্রযোজ্য, অনেক সময় লোড কমতে পারে, অনেক সময় লোড বাড়তে পারে। ধরো এখন যদি হয় যে মানে ধরো আমি শিয়ারের এক্সাম্পল দিচ্ছি, ধরো শিয়ার, ধরো তোমার কার্ভ থেকে দেখলে শিয়ার ডিক্রিজিং, তাহলে মোমেন্ট কি হচ্ছে আসলে? মোমেন্টও ডিক্রিজ করবে। মোমেন্ট ডিক্রিজ করবে না, কিন্তু মোমেন্টের স্লোপ ডিক্রিজ করবে। সেক্ষেত্রে মোমেন্ট কার্ভটা কিরকম হবে? এই ধরনের কোন একটা কার্ভ, এইখান থেকে একটা কার্ভ চুজ করবে, সেটা ডিপেন্ড করবে কোন জায়গায় আসছো, সেইখান থেকে এইভাবে আসছো, পেটটা মোটা করে আঁকা শুরু করবে, বুঝতে পারছো? আচ্ছা, আর যদি দেখো যে শিয়ার ইনক্রিজিং, এই লেখাগুলো কিন্তু আমি এখানে রাখবো না, তো তোমরা যদি লিখতে চাও নিজেদের খাতায় লিখে রাখবে, ছবি থাকবে, বাট এই যে আমি যেগুলো লিখি ক্লাসে এগুলো কিন্তু থাকবে না, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এটা কাইন্ড অফ বোর্ডের মতো ইউজ করতে পারি। শিয়ার ইনক্রিজিং তার মানে হচ্ছে মোমেন্ট এর স্লোপ ইনক্রিজিং, সো এই ধরনের কার্ভ আসবে, ঠিক আছে? এটুকুই বলতে চাচ্ছি। আচ্ছা, এবার যাই দেখি পরের স্টেপটা। এবার এখানে আসো, এই দেখো ইন দিস ফিগার look at the load curve, এই যে লোড কার্ভটা দেখো। এখন ভালো কথা, লোড কার্ভটা দেখলাম, ঠিক আছে? এখন এখানে লোড কি করতেছে, ইনক্রিজ করতেছে না ডিক্রিজ করতেছে? ম্যাম এখানে লোড ইনক্রিজ হচ্ছে। লোড ইনক্রিজ করছে, তার মানে শিয়ারের কি হচ্ছে? শিয়ারের স্লোপ ইনক্রিজ হবে। স্লোপ ইনক্রিজ হবে। এখন এই বিমে ফার্স্টেই কিন্তু সবসময় মনে রাখবা সাপোর্টে কিন্তু একটা শিয়ার থাকে, মানে সাপোর্টের রিঅ্যাকশন দিয়ে তো শিয়ার শুরু নাকি? ইয়েস ম্যাম। তার মানে এখানে শিয়ার শুরু, তাহলে এখানে আঁকা শুরু হবে কোনখান থেকে? এই জায়গা থেকে। এখন বলো তো এই কার্ভটা দেখো তো কার মতো? এই কার্ভটা দেখো, এই যে এটার মতো আসছে না? ইয়েস ম্যাম। এই যে এটা আসছে কিনা দেখো, সবাই বুঝে দেখো। দেখ আমি কেন সব অরিজিনে আসছি, কারণ কার্ভ এক এক সময় এক এক দিকে আসবে। ধরো তোমার যদি 0 থেকে আঁকা শুরু হয় কার্ভ এখান থেকে, কিন্তু এই নিচের কার্ভটার মানে হচ্ছে এটা আসলে কোন একটা ভ্যালু থেকে আঁকা শুরু হয়েছে, এই জন্য এই ক্ষেত্রে ইনক্রিজিং কার্ভ কিন্তু এইভাবে আঁকে, দেখো, দেখতে পাচ্ছ? দেখো পরেরটার সাথে মিলে কিনা দেখো। আরে বারবার ভুল করতেছি। এই যে দেখো ইনক্রিজিং কার্ভ, যেহেতু এখানের অরিজিন থেকে আঁকা শুরু হচ্ছে নিচের দিকে আঁকলে তখন এই যে দেখো, এই যে দেখো এটা দেখেছো? ইয়েস ম্যাম। তাহলে এটা হচ্ছে স্লোপ ইনক্রিজিং কার্ভ। আচ্ছা, তারপর এটা জাস্ট কন্টিনিউ করে যাবা তুমি, আর এখানে এসে আবার সে রিঅ্যাকশনকে পাবে, সো সে আবার চলে যাবে। সিমিলারলি এখন এবার আসি মোমেন্টের কার্ভ। এখন ধরো তো শিয়ারের ভ্যালু কি কমতেছে না বাড়তেছে? ম্যাম শিয়ার ভ্যালু কমতেছে। তার মানে মোমেন্টের কি হচ্ছে? ম্যাম স্লোপ কমবে। স্লোপ কমবে। স্লোপ কমার ক্ষেত্রে এই যে দেখো কার্ভটা দেখো কোন দিকে আসছে, এটা মোমেন্ট কিন্তু সাপোর্টে সবসময় কি, সাপোর্টে মোমেন্ট 0, কিন্তু সাপোর্টে আবার শিয়ার কিন্তু একটা ওই রিঅ্যাকশনের সমান ভ্যালু থাকে, এটা মনে রাখবা, বুঝছো? আর সাপোর্টে মোমেন্ট 0 হবে না তখনই যদি কোনো কনসেন্ট্রেটেড মানে ওখানে কোনো মোমেন্ট থাকে, উপস্থিত থাকে। আমার কথা ক্লিয়ার কিনা? ইয়েস ম্যাম। তাহলে এই যে দেখো এখানে তো যেহেতু এখানে কোনো মোমেন্ট নাই, সাপোর্টে মোমেন্ট 0, আমরা প্রথম ক্লাসে কিন্তু বলছিলাম কেন সাপোর্টে মোমেন্ট 0, কারণ এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, তো হিঞ্জের ক্যাপাসিটি নাই মোমেন্ট নেওয়ার। মোমেন্ট 0 এর অর্থ হচ্ছে সে কোনো মোমেন্ট ক্যারি করতে পারে না, সেই কারণে এখানে মোমেন্ট 0। আর এখানে সে যেহেতু মানে একটা রিঅ্যাকশন ক্যারি করে, মানে ভার্টিক্যালি সেই জিনিসটাকে একটা সাপোর্ট দেয়, সেই জন্য মানে কোনো জিনিস যে কোনো সাপোর্ট যদি দেয় সেটাই তার আসলে মানে রিঅ্যাকশন, আর যে দিতে পারে না তার নাই, তার ওই জিনিসটা 0, বুঝতে পারছো? ঠিক আছে, ধরো আমি বললাম যে তুমি মানে দুঃখ কষ্ট সহ্য করতে পারো, ঠিক আছে, তাহলে তোমার ওই ভ্যালুটা 1, আর কেউ দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, তার ওই ভ্যালুটা 0। সিমিলারলি সিম্পলি সাপোর্টেড বিম আসলে মানে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল ফোর্স সহ্য করতে পারে, সেই জন্য তার ওখানে একটা রিঅ্যাকশনের কম্পোনেন্ট থাকে।
কিন্তু সে মোমেন্টকে সহ্য করতে পারে না, মোমেন্ট সে নিতে পারে না, সেই কারণে তার ওই ভ্যালুটা কি 0। আচ্ছা এখানে 0 থেকে শুরু হয়েছে কিন্তু মোমেন্টের ভ্যালু তো বাড়বে, মোমেন্টের ভ্যালু বাড়বে কিন্তু স্লোপ কি হবে, স্লোপ হবে কি ডিক্রিজিং। এখন দেখো তো আগের স্লাইডে আমরা যাই, ডিক্রিজিং স্লোপ কেমন, এই যে দেখো, এই দেখছো এইটা হচ্ছে ডিক্রিজিং, এই দেখো পরের স্লাইডে কিন্তু ওইটাই আছে, এই দেখো দেখছো এইভাবে আসছে যে, ঠিক আছে। Yes, ma'am. আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যেই জায়গায় শিয়ার 0 সেই জায়গায় কি পাইতেছো তুমি বলো তো, Ma'am, মোমেন্ট ম্যাক্সিমাম। মোমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার পরে তোমাকে আবার চিন্তা করতে হবে যে কার্ভের ডিরেকশন কোন দিকে যাচ্ছে। এখন দেখো এই জায়গায় এখানে পার হওয়ার পর আবার শিয়ারের ভ্যালু কি হচ্ছে, ma'am, increasing. ইনক্রিজিং। তার মানে মোমেন্টের কি হবে, স্লোপ ইনক্রিজিং না ডিক্রিজিং, Increasing হবে। ইনক্রিজিং। এই যে দেখো এই স্লোপটা কিন্তু আসলে কি স্লোপ দেখো তো, Ma'am, এটা এই increasing. যে দেখো এই যে ইনক্রিজিং, বুঝতে পেরেছো? Yes, ma'am. এইটুকুই বুঝে দিতে ক্লিয়ার কিনা দেখো। এটা যদি বুঝতে পারো এবার তুমি মানে আরেক আর দুই একটা জিনিস বললে এবার আঁকা শুরু করতে পারবে। ম্যাম আচ্ছা তার অর্থ ম্যাম যদি এরকম যদি ম্যাম তার মানে লিনিয়ারলি ভ্যারিং যদি ইকুয়েশন হয় বা ম্যাম এরকম যদি কোনো একটা লোড যদি আসে তাহলে ম্যাম বিভিন্ন পার্টের জন্য আমরা বিভিন্ন ভাবে অ্যানালাইজ করব। হ্যাঁ যেমন ম্যাম আমার ফার্স্ট পার্টের জন্য আমরা ওটা ডিক্রিজিং কিন্তু পরের পার্টের জন্য এটা পরের ইনক্রিজিং। পার্টের ওই যে যেহেতু এখানে 0 হয়ে যাচ্ছে সেই কারণে চিন্তা করতে হচ্ছে, বুঝছো? 0 না হয় যেমন এই জায়গায় কি, এই জায়গায় এটা পুরাই একটাই সমান হলো, এই জন্য তুমি এখানে যা আসছো জাস্ট ওটাকে কি করে দিচ্ছ, আর কিছু চিন্তা ভাবনা করো নাই, কিন্তু করছো শেয়ার আকার সময় কিন্তু কোনো কিছু চিন্তা করো, কারণ এখানে কোনো আর চেঞ্জ নাই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এক। কিন্তু এই জায়গায় একটা 0 পাইছি আমি, এই 0-র কারণে আমার এই পার্টের আবার একটু চিন্তা করতে হবে, বুঝতে পারছো? মানে এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু, ওই ম্যাক্সিমামের পরে কার্ভটা আবার মানে কার্ভের স্লোপটা আবার চেঞ্জ হয়ে যাবে। ওকে ইয়েস ম্যাম। ঠিক আছে, এটুকু বুঝছো কিনা সবাই? আচ্ছা এটুকু বুঝলে এখন এই গেল। আচ্ছা ভালো কথা, এটা তেমন কিছু বলার নাই। কেন লিখছিলাম আচ্ছা এখন হচ্ছে যে এটা তো আমি কি বলছিলাম, ওই 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 যে যেই অ্যানালাইসিসটা দেখালাম মানে যেভাবে আকার প্রসিডিউরটা দেখালাম ওটা কার জন্য প্রযোজ্য, যদি লোডিংটা কি হয় ডিস্ট্রিবিউটেড ডিস্ট্রিবিউটেড হতে পারে, ট্রায়াঙ্গুলারও হতে পারে, বাট মানে কনসেন্ট্রেটেড না। কথা বোঝা গেছে? ইয়েস ম্যাম। কনসেন্ট্রেটেড না। এখন কনসেন্ট্রেটেড লোড বা মোমেন্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে যেটা হবে সেক্ষেত্রে তোমার নিয়মটা জেনে রাখো, এই নিয়মটা জানার পরে তুমি এবার শিয়ার মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবা গ্রাফিক্যাল মেথড। রিজন অফ কনসেন্ট্রেটেড ফোর্স এন্ড মোমেন্টের ক্ষেত্রে কি হবে, ধরো এই জায়গায় একটা সেকশন নিবা, এর আগে এই সেকশনে কি দেখাচ্ছিলাম আমি, ইউডিএল দেখাচ্ছিলাম তাই তো, এখন দেখাচ্ছি একটা কনসেন্ট্রেটেড লোড, সেক্ষেত্রে সামেশন অফ এফ ফাই নিলা, এই যে এদিকে ভি উপরে এফ আর এদিকে নিচের দিকে ভি প্লাস ডেল এফ, তাহলে ডেল এফ সমান কত, এফ এর সমান, মানে মানে যা শিয়ারের ইনক্রিজ বা ডিক্রিজ সেটা ওই যা কনসেন্ট্রেটেড লোড আছে ওই সেকশনে সে সমান হবে। সিমিলার কথা মোমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য, যা মোমেন্ট আছে ওই সেকশনে তার সমান হবে। এটার ইমপ্লিকেশনটা কি একটু দেখো, ইমপ্লিকেশনটা হচ্ছে from the equation shown in earlier slide it can be said that when the concentrated force acted in upward direction del v is positive, মানে যেটা হবে ধরো তুমি একটা শিয়ার ডায়াগ্রাম আঁকতেছো, আঁকতে আঁকতে এক জায়গায় গিয়ে পাইলা কি হচ্ছে একটা আপওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স আছে, তাই যদি হয় তুমি ওই জায়গায় শিয়ারের যে ভ্যালুটা ছিল তার সাথে ওই ফোর্সটা অ্যাড করে ডায়াগ্রামটাকে জাস্ট উপরের দিকে বাড়ায় দিবা, জাম্প করবে, ওই জায়গায় একটা কি হবে জাম্প হবে, বুঝতে পারছো? আর সিমিলারলি এটা মোমেন্টের মানে শিয়ার উইল জাম্প, আর যদি ফোর্স নিচের দিকে হয় ধরো তুমি ধরো এই যে এখানে দেখো, এই যে এখানে যাচ্ছে 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 5.75, এখানে কত পাইলো, নিচের দিকে কত পাইছে 15, তাহলে এটাকে নেগেটিভ, যেহেতু নিচের দিকে নেগেটিভ ধরছে এখানে বলে দিই, তাহলে 5.75 মাইনাস 15 করে ভ্যালুটা যা আসে সেই ভ্যালুটাকে তুমি এখানে ওই মানে যদি এটা উপরের দিকে হতো তাহলে 5.75 এর সাথে 15 তোমরা অ্যাড করে দিতে, যেহেতু নিচের দিকে হচ্ছে 5.75 এর সাথে 15 মানে ইয়া করবে সাবট্রাক্ট করে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটাকে এটা ড্রপ করবে, বুঝতে পেরেছো? এই কথাটাই বলবো, ক্লিয়ার? সিমিলারলি এখন এখানে রিঅ্যাকশনে দেখো, এবার এখানে সে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এখানে এসে সে কোন দিকে ফোর্স পেলো, উপরের দিকে 34.25 পেলো, এখানে ছিল মাইনাস 34.25, যোগ বিয়োগ করে সে আবার নিচের দিকে নেমে গেল, ক্লিয়ার? এই কথাটাই বুঝতে পারছো? তাহলে কনসেন্ট্রেটেড ফোর্স বা মোমেন্ট থাকলে এই কাজ করবা।
মানে ওই জায়গায় যেই জায়গায় কনসেন্ট্রেটেড ফোর্স বা মোমেন্ট থাকবে সেই জায়গায় কি হবে, একটা জাম্প বা কি হবে, ড্রপ হবে। কথা ক্লিয়ার? ইয়েস ম্যাম। সবাই একজনই ইয়েস ম্যাম বলছে, বাকিদের কি হচ্ছে? আচ্ছা, এখন দেখো একটা সিম্পল একটা ছবি দিলাম। এখন এটাতে কোনো ডিস্ট্রিবিউটেড লোড নাই, খালি কনসেন্ট্রেটেড লোড আছে। এখন ফার্স্টে তোমার কাজ হবে বের করা কি, যে কি এখানে রিঅ্যাকশন কত আসবে বিমের বলো তো? টুয়াইস পি। তাহলে এখন শিয়ার ডায়াগ্রাম, তার মানে এই এতটুকু পর্যন্ত আর কোনো লোড আছে নো ম্যাম। না? ধর আমি এটা আঁকি, এটা আমরা মুখে মুখে আঁকতে পারি। তাহলে এখানে রিঅ্যাকশন হচ্ছে টুয়াইস পি। এখন আমি এটা শিয়ার ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি। এখানে কি হবে, একটা যেহেতু কনসেন্ট্রেটেড ফোর্স কি হবে, ধরো জিরো থেকে শুরু, যেহেতু ওই ফোর্সটা কোন দিকে আছে বলো তো, ডিরেকশন ম্যাম নিচের দিকে, ম্যাম এটা উপরের দিকে হবে। উপরের দিকে। তাহলে এখানে জাম্প হবে না ড্রপ হবে? জাম্প হবে। জাম্প হবে। তাহলে একটা জাম্প করে সে টুয়াইস পি পরিমাণ কি হয়ে যাবে, উপরের দিকে উঠে যাবে। লিখি, ভ্যালুগুলো লিখি, তাহলে তোমাদের হয়তো সুবিধা হতে পারে। এখন এই যে মাঝামাঝি পোর্শনে আর কোনো লোড নাই, আছে? নাই, নাই। তো তার মানে এটা কি হবে, কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট থাকবে টিল হচ্ছে যখন না সে পি পর্যন্ত। তোমরা করবা কি, এই যে ফার্স্ট বিমটা এঁকে ওইখানে যেখানে যেখানে লোড আছে ওই বরাবর স্কেল টেনে টেনে দাগ টানবো, বুঝতে পারছো? মানে যেমন এরকম এরকম, বুঝছো? এইভাবে আসলে আঁকে শিয়ার মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে? তোমার খাতায় এইভাবে আঁকবে। ধরো এখানে গেল, এখানে গিয়ে এখন সে কি পাইলো বলো তো? পি এই পাইছে দাগটা ডাউনওয়ার্ড। করবা, এই দাগটা এরকম সলিড করবা না, একটু মানে হালকা করে আঁকবা। আমারটা তো সলিড হয়ে গেছে, বুঝলে? হালকা করে আঁকবা। এখানে পি পাইছে, তাহলে তার কি হবে এখন? ড্রপ হবে। ড্রপ হয়ে ভ্যালু কত হবে? পি হয়ে যাবে। আচ্ছা, পি হলো। তো সে এখানে গেল, এখানে গিয়ে আবার কত পাইলো সে? পি পেলো, পি ড্রপ পাইলো, হবে, আবার ড্রপ হয়ে জিরো হয়ে ফাইনালি যাবে। কত হয়ে গেল? 0। ঠিক আছে? ইয়েস ম্যাম। তাহলে এটা হচ্ছে এই বিমের শিয়ার ডায়াগ্রাম, খুবই ইজি। এখন বলো তো মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? ইনক্লাইন্ড হবে। যেহেতু এটা 0 ডিগ্রি কার্ভ, মোমেন্ট ডায়াগ্রাম কি হবে? 1 ডিগ্রি। 1 ডিগ্রি কার্ভ। 0 হবে। আচ্ছা, আমি এখন মনে করছি ওই স্টাইল কেন দেখাচ্ছি, ওই স্টাইল কেন আসছিল। আচ্ছা, আমি ওই আবার সেই মানে ভাগ যদি আমার এটা উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, এটা জাস্ট ইয়া করলাম আর কি। এখানে আঁকা কি করাটা খুব ঝামেলা। আচ্ছা, দাঁড়াও, এটা থাকুক। আমি একটু প্রিভিয়াস সাইডে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, তখন মনে করতে পারছিলাম না কেন আঁকছি, এখন মনে হচ্ছে। এই যে আচ্ছা, এখন দেখো ওই যে ইকুয়েশন যেটা লিখছিল ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু ডব্লিউএক্স বা ডিএম বাই ডিএক্স ইকুয়াল টু ভিএক্স, হ্যাঁ, এগুলাকে এখন আবার মানে যদি এই পাশে ডিএক্স টা নিয়ে আসো এরকম হয়ে যায়। তার মানে কি, এই দেখো ডব্লিউএক্স ডিএক্স টা আসলে কি রিপ্রেজেন্ট করে? ধরো এই অংশে লোড যদি ডব্লিউএক্স থাকে, ডিএক্স থাকে, এই অংশটা রিপ্রেজেন্ট করে কি? টোটাল লোড, তাই তো নাকি? মানে ডিএক্স ডিসটেন্স দিয়ে ডব্লিউএক্স কে গুণ দিয়ে টোটাল লোড, তার মানে আসলে ডিবি এর ভ্যালু হচ্ছে ওই পোরশনের টোটাল লোডের সমান, ঠিক আছে? সিমিলারলি ডিএম এর ভ্যালু হচ্ছে ওই পোরশনের টোটাল কিসের সমান? শিয়ার। এই কথাটাই রিপ্রেজেন্ট, তার মানে এই দুইটা ভ্যালু represent the area under the distributed loading and shear force respectively, মানে এতটুকু এরিয়ার মধ্যে যতটুকু শিয়ার বা যতটুকু লোড, এটাই এই জায়গার শিয়ার। হ্যাঁ, সিমিলারলি এতটুকু জায়গার মধ্যে যতটুকু শিয়ার সেটাই মোমেন্ট। এইটাই আসলে আমি এটা তখন ভুলে গেছি কেন লিখছিলাম। তার মানে we can integrate these areas between any 2 points, যে কোনো 2 পয়েন্ট সি আর ডি এর মাঝখানে যদি আমরা এই ভ্যালুটাকে ইন্টিগ্রেট করি, তাহলে তাদের মধ্যে শিয়ারের চেঞ্জটা হচ্ছে ওই 2 পয়েন্টের মাঝখানে
যেই ডিস্ট্রিবিউটেড লোড আছে তার টোটাল এরিয়ার সমান এবং মোমেন্টটা হচ্ছে ওই Shear দুই force পয়েন্টের area মাঝখানে শিয়ার ফোর্সের এরিয়ার সমান। এখন দেখো, এখন তোমরা বুঝতে পারবা যে আমি মোমেন্ট ডায়াগ্রাম এই এখন মনে, তাহলে এই দুই পয়েন্টের মাঝখানে যে শিয়ারের এরিয়া আছে সেটা কত? এরিয়া কত? 2pl 2pl। তাহলে মোমেন্ট শুরু হবে কত থেকে? শুরু হবে কত থেকে? মোমেন্ট তো 0 থেকে। 0। তাহলে এই জায়গায় ভ্যালু কত হবে? 2pl 2pl। সবার কাছে 2pl টা ক্লিয়ার কিনা দেখো, ঠিক আছে? আচ্ছা, ম্যাম এটা কি আসলে 0 থেকে শুরু হবে? ক্যান্টিলিভার বিম একটা সাপোর্ট Cantilever- একটা রিঅ্যাকশন মোমেন্ট থাকবে না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো এখানে তো ক্যান্টিলিভার, ঠিকই বলছো, এটা তো ক্যান্টিলিভার, এখানে তো একটা মোমেন্ট আছে। মোমেন্টটা কত? এখানে মোমেন্ট রিঅ্যাকশন মোমেন্ট বের করতে হবে তো ফার্স্ট। pl আর হচ্ছে টুয়াইস pl, 6pl হবে, 3pl না? দেখো ইয়েস ম্যাম। pl ইনটু pl p ইনটু টুয়াইস, মানে এটা 3pl হবে, খেয়ালই করুন। এটা হবে কত? 3pl। 3pl, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন 3pl হলো। এখন তাহলে এখানে শুরু হবে কত থেকে বলো? কত থেকে শুরু হবে? ম্যাম 3pl থেকে শুরু হবে। 3pl থেকে শুরু হবে। ম্যাম CPL থেকে- সিপিএলটা আরেকবার একটু বলবেন? সিপিএল হচ্ছে যে তুমি এটা জাস্ট রিঅ্যাকশন বের করছি। রিঅ্যাকশন মানে কি? রিঅ্যাকশন মানে যেমন এখানে এটা টয়েস পি হয়েছে কেমন করে, দুইটা ভার্টিক্যাল ডিরেকশনে দুটো ডাউনওয়ার্ড ফোর্স আছে, তার মানে রিঅ্যাকশন হবে সামেশন অফ এফ পাই নিলে পি বিটা মাইনাস পি ইজ ইকুয়াল টু এখানে এটা রিঅ্যাকশন টয়েস। সিমিলারলি যদি এই জায়গার মোমেন্ট বের করতে চাও, রিঅ্যাকশন মোমেন্টটা আসবে হচ্ছে পি ইনটু এল, পি ইনটু টয়েস এল, এই কারণে এখানে উল্টা দিকে সে 6pl। বুঝা গেছে? রিঅ্যাকশন বের করছি, এটা ঠিক সাপোর্ট তো। ম্যাডাম মোমেন্টটা কোন বিন্দুর সাপেক্ষে নেওয়া হবে এটা না বুঝলাম। মোমেন্টটা কোন বিন্দুর সাপেক্ষে? এখানে টোটাল যে মোমেন্ট এই বিন্দুর সাপেক্ষে যা মোমেন্ট সেটাই ওখানে রিঅ্যাকশন হিসেবে থাকে, বুঝতে পারছো? আচ্ছা 6pl, ওকে। তারপরে এখন দেখো 6pl তো এটা, তাহলে 6pl তুমি ডিরেকশন ঠিক লিখলাম না? ডিরেকশন তো ঠিক হয় নাই, এটা ডিরেকশন কিন্তু ঠিক হয় নাই। ডিরেকশন কোন দিকে হবে? হ্যাঁ, নিচের দিকে। নিচের দিকে হবে, হবে। কারণ এই দুইটা এদিকে দিচ্ছে, তাই তো? এই দেখো এই দুইটা, এই যে pl ও এই দিকে দিচ্ছে, এই p টাও এদিকে দিচ্ছে, তাহলে এটা উল্টা দিকে জাস্ট একটা রিঅ্যাকশন দিবে। দেখো আমি আঁকতে, কত এটার ভ্যালু? 3pl ঠিক আছে। আচ্ছা, এখন এইটা তাহলে আমার এটা কোন দিকে হবে? ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড 3pl। আচ্ছা, এখন দেখো এই এরিয়াটা কত? ম্যাম 2pl। 2pl, তাহলে এটা হচ্ছে আবার উপরের দিকে, আর এটা কি ছিল? -3pl। তাহলে 3pl থেকে 2pl গেলে কত থাকে? -pl। 1pl 1pl থাকে। তাহলে এটা ইনক্লাইন। কার্ভটা কিরকম হবে? এই জায়গায় ভ্যালু কত হবে? 1pl 1pl। আর কার্ভটা কিরকম হবে? inclined 1pl। ঠিক আছে, আবার এই জায়গা থেকে এই জায়গা এরিয়া কত? pl তাহলে এই দেখো এটা আরো কমে, তো এটা হচ্ছে, এটা ছিল Zero হয়ে নেগেটিভ যাবে। pl, ওইটা ছিল পজিটিভ pl, ফাইনালি কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। তো এই হচ্ছে শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আজকে কি আর করাবো? না ম্যাম। 3pl টা যদি আরেকটু বলতেন ম্যাডাম, বুঝি নাই। পিএলটা হচ্ছে এইটা যে ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্টে কি কি রিঅ্যাকশন থাকে? একটা ভার্টিক্যাল ফোর্স থাকে, একটা হরাইজন্টাল ফোর্স থাকে, একটা একটা কি moment থাকে? থাকে। মোমেন্ট থাকে। তো ভার্টিক্যাল ফোর্সটা তুমি কেমনে বের করছো? এটা যে 2p কেমনে বের করছো? ওই যে ম্যাডাম দুইটা পি কাজ করতেছে ম্যাডাম নিচের দিকে। সামেশন অফ f করছো, সামেশন অফ f করছো। ধরো রিঅ্যাকশন সামেশন অফ f সমান 0,
এখানে ধরো যে এটা হচ্ছে রিঅ্যাকশন আর ধরো এ পয়েন্ট রিঅ্যাকশন আর অ্যারে, আর ওইদিকে হচ্ছে -p ইকুয়াল টু 0, সেক্ষেত্রে রিঅ্যাকশন কত হয়? রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু 2p। এই তো করছো। তাহলে মোমেন্টের ক্ষেত্রে এটা করা যাচ্ছে না? মোমেন্টের ক্ষেত্রে কি করবা? সামেশন অফ ও ধরো ma ইজ ইকুয়াল টু 0, সেক্ষেত্রে মোমেন্ট কত আসে? এই জায়গায় একটা মোমেন্ট দিলাম, ধরো হচ্ছে মাইনাস ma ইজ ইকুয়াল টু 0 লিখি, তাহলে এটা ma না, সামেশন অফ m at a। তাহলে এখন এটাকে যদি ma ধরি, এখানে একটা আছে ma, মানে আমি m এর ভ্যালুটাই চাচ্ছি। ma এটা আমার হিসাবে এটা কোন ডিরেকশনে? নেগেটিভ ডিরেকশন, কারণ আমি ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরি, হ্যাঁ। আর তাই যদি হয় নেগেটিভ ডিরেকশন, আর এদিকে এইগুলা ক্লকওয়াইজ, এম এর সাপেক্ষে এই যে পি দেখো ক্লকওয়াইজ দিচ্ছে, পি ইনটু কত এল, আরেকটা পিও ক্লকওয়াইজ দিচ্ছে, পি ইনটু ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0। তাহলে এম এর ভ্যালু কত আসতেছে? 3pl। ঠিক আছে, এইটাই জি ম্যাডাম। মানে এটা রিঅ্যাকশন, ওই পয়েন্টের রিঅ্যাকশন। ঠিক আছে, তার এখান থেকে এখন তারটা এই অঙ্ক বলো। ম্যাম এখানে তো আমরা একটা নির্দিষ্ট শেপে ছিল তাই এরিয়া বের করছি, কিন্তু যে আগের ম্যাথটা ওইটা তো ম্যাম কার্ভ আকৃতির ছিল, তখন এরিয়া কি বের করা যেত? মানে মোমেন্টের ক্ষেত্রে হ্যাঁ, আমরা যে শেয়ার থেকে এরিয়া বের করে করলাম। যদি থার্ড ডিগ্রি, হ্যাঁ তোমার ওখানে ইকুয়েশন আছে, 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্ভ পর্যন্ত ইকুয়েশন জানা। তোমার যদি এটা ট্রায়াঙ্গেল হয়, এরিয়া কি হতো? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হতো না? হ্যাঁ ম্যাম এগুলো থাকলে, কিন্তু যদি কার্ভ আকৃতি হয় তাহলে সেই ক্ষেত্রে কার্ভ যদি হয় তাহলে হয়তো 1/3 ইনটু ভূমি ইনটু উচ্চতা। থার্ড ডিগ্রি কার্ভ যদি হয় তাহলে হবে 1/5 ইনটু ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে, এগুলো আছে ইকুয়েশন, মানে চার্ট আকারে আছে, তোমাদেরকে এগুলো মুখস্থ করে দিতে হবে। এটা সহজ ইকুয়েশন, মনে রাখাটা খুব সহজ। যেমন মানে সেকেন্ড ডিগ্রি কার্ভ মানে ট্রায়াঙ্গেল হলে কি হচ্ছে? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, তার থেকে 1 ডিগ্রি কার্ভ মানে ট্রায়াঙ্গেল হচ্ছে ফার্স্ট ডিগ্রি কার্ভ। আর যদি সেকেন্ড ডিগ্রি হয় তাহলে কি হয়ে যাবে? হাফের জায়গায় ওটা কি হয়ে যাবে? 1/3 ইনটু ভূমি ইনটু উচ্চতা। আর যদি থার্ড ডিগ্রি হয়ে যায় তাহলে হয়ে যাবে 1/4 ইনটু ভূমি ইনটু উচ্চতা। কথা বুঝেছো? ডিগ্রি মানে হ্যাঁ বলো ম্যাম। এই যে মিড পয়েন্টে যে পিএল পর্যন্ত আসছেন মোমেন্টে, এটা একটু আরেকবার বললে ভালো হতো। আমি এখানে এটা কি ছিল? -3pl ছিল, তাই না? জি মিস। তাই তো। আর এইদিকে এই কার্ভটা কোন দিকে? উপরের দিকে না? পজিটিভ। এটার এরিয়াটা কত? 2p ইনটু 2pl। l। তো এটা -3pl প্লাস 2pl কত থাকে? আচ্ছা, শুধু pl। হ্যাঁ, এখন এটা এখনো -pl, কারণ আমি নিচের দিকে আসছি। আর এটা আবার কি? প্লাস কি? pl। তো -pl প্লাস pl কি হয়ে গেল? ঠিক আছে, এই এতটুকু। তাহলে আজকে এতটুকুই থাক। ওকে জি ম্যাম। আচ্ছা, ওকে, দাঁড়াও একটা জিনিস একটু দেখি। ওয়েট করো না। ঠিক আছে, তাহলে চলে যাও। ম্যাডাম কুইজের ব্যাপারটা? কুইজটা সবাই এখন, আমি আর 10 এখনো তো ক্লাস শুরু হয়ে যাবে না এখনই, পরের ক্লাস। यस मिस। জি ম্যাম। তাহলে ম্যাম অ্যানসার তো সাবমিট করে দিছি, কিন্তু ম্যাম নো কারেক্ট শো অ্যানসার করতেছে। যা আসছে যা সাবমিট করে থাকো, সমস্যা নাই। এটা ম্যাম লাস্ট কুইজে ইউনিট দিছে এইজন্য অ্যানসার ভুল শো সমস্যা নেই। এটা তো এখন আমার ক্লাস টেস্ট না, কুইজ। ঠিক আছে, ক্লাস টেস্টে অবশ্যই ভুল আনসার দেওয়া যাবে না। যেটা কুইজ, এটা আমি হচ্ছে তোমাদের জাস্ট একটু জিরো দেখতে পাচ্ছি ম্যাম। হ্যাঁ, বুঝি না, মানে এটা তোমাদের জাস্ট মানে একটু অ্যাটেনটিভ রাখার জন্য, তোমাদেরকে একটু কাজ করানোর জন্য এগুলো রাখছি, তোমার ক্লাসগুলো ঠিক মতো করো।
তুমি অ্যাটেন্ড করছো, এটাই ওকে। যারা অ্যাটেন্ড করছো তারা সাবমিট করে দিও, ওকে? ঠিক আছে, সাবমিট করে দিও, না হলে কিন্তু আমি ওটা থেকে কিন্তু পার্টিসিপেশনের মার্কস দেবো, মনে রাখবে। যারা করে না ওদেরকে বলবা দ্রুত করতে, দেরি যেন না করে, যত দ্রুত সম্ভব দিবে, ওকে? ঠিক আছে তাহলে। ম্যাম অ্যান্সার তো ভুল দেখা। ভুল দেখাক, সমস্যা নাই তো, বললাম তো তোমার যা আছে ওটাই তুমি সাবমিট করো, তোমার পার্টিসিপেশনটা আমার কাছে চলে আসবে, ঠিক আছে? যে তুমি ওটা সাবমিট করছো, এটাই আমি চাই আপাতত, ঠিক আছে? ম্যাম আমার তো ওপেন হচ্ছে না, ওইটা কুইজটাই ওপেন হচ্ছে না। কুইজ এটা এখন আর ওপেন হবে না, কারণ ওটা 8:50 না কয়টা জানি দিয়েছে। ম্যাম 8:50 এর আগে আমি ট্রাই করছি। জানি কেন ওপেন হচ্ছে না, নেটের সমস্যা কিনা তো বলতে পারতেছি না। তো দেখো আবার চেষ্টা করে ওপেন করে ওটা সাবমিট করে দাও, ঠিক আছে? ওকে, আচ্ছা।